आरजीकर अस्पताल में महिला डॉक्टर की हत्या मामले की घटना के विरोध में इंडियन मेडिकल एसोसिएशन आईएमए ने हड़ताल का ऐलान किया है। सिलीगुड़ी जिला अस्पताल में भी डॉक्टरों ने इस विरोध प्रदर्शन में हिस्सा लिया। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष आंदोलनकारियों से मिलने पहुंचे और उनसे बातचीत की। हालांकि आंदोलनकारियों के नेताओं ने स्पष्ट किया है कि आपातकालीन सेवाओं को बाधित नहीं किया जाना चाहिए ताकि मरीजों को तुरंत सहायता मिल सके। তারা দায়বদ্ধ রোগীদের কাছে তারা কোনো প্রকারের রোগী যাতে ফিরে না যায়, বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশনে, সেটা তারা নিশ্চিত করেছেন এবং কোনো ধরনের অসুবিধা হলে তারা এখানেই আছেন, তারা সহযোগিতা করবে। দেখুন এই ঘটনাগুলো নিশ্চিতভাবে তুলে ধরার মতন ঘটনা নয়। এই ধরনের ঘটনা পুরো স্বাস্থ্য পরিষেবার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। কথায় কথায় সব টার্গেট হিসেবে ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মীদেরকে আক্রমণ করা এটা কখনোই সমর্থনযোগ্য নয়। ফলে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা একটা কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কেননা আপনি বুঝতে পারেন, একজন সহকর্মী যদি এইভাবে অত্যাচারিত হয় শারীরিকভাবে, তাকে যদি হত্যা করা হয়, তাহলে পুরো পরিষেবাটা যারা নিজেরা রাত্রিকালীন পরিষেবা যারা দিচ্ছেন বা হসপিটালের ভিতরে চিকিৎসা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তাদের উপরে আক্রমণ, সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে এই ধরনের আক্রমণ অনভিপ্রেত। সরকারের উচিত এই নিয়ে সরাসরি পদক্ষেপ নেওয়া। কিন্তু দুর্ভাগ্য, কার কাছে অনুরোধ করব? সরকারি দল 4-5 হাজার লোক নিয়ে এসে যারা হসপিটাল ভাঙচুর করে, সেই রাজ্যে সরকার না সার্কাস, সেটা বলা খুব মুশকিল। তবে আমি জনগণের কাছে অনুরোধ করব যে আজকে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংহতি জ্ঞাপন করা, আরজি করের মহিলা ছাত্রী ডাক্তার কর্তব্যরত অবস্থায় যার মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতে পাশে নামার সাথে সাথে এই রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা টিকিয়ে রাখবার ক্ষেত্রে ডাক্তারদের পাশে থাকা এবং সংগতি জানানো এবং তাদের এই কঠিন সময় তাদের পাশে থাকারও আমি অনুরোধ করব।